ওকে, এবার শুরু হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম ওয়েব 2.0 আর গেস্ট পোস্টের মধ্যে একটা মিল আছে, বুঝতে পারছেন? কে বলতে পারে মিলটা কি? দুইটার মধ্যে মিল হচ্ছে, দুইটার মধ্যে হচ্ছে আপনাকে আর্টিকেল পোস্ট দিতে হয় দুইটার ভিতরেই। বুঝতে পারছেন? দুইটার মধ্যে আর্টিকেল পোস্ট হয়, দুইটার জন্য লাগে আর্টিকেল, দুইটার জন্য আর্টিকেল লাগে, দুইটার জন্য আর্টিকেল লাগে, বুঝতে পারছেন? দুইটা কাজের জন্য জি স্যার। এই আর্টিকেল। আর্টিকেল লেখার যে স্যার কোনো ক্লাস পাইনি স্যার। আচ্ছা, আমি একটা ভিডিও দিব, আপনাকে পারবেন না হলে আমি হেল্প করব, না আপনাদের সমস্যা নেই। আচ্ছা, তো এই আর্টিকেলটা আবার আপনাকে বাইরে দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? এই আর্টিকেল আপনাকে বাইরে দিতে পারে, আবার এই আর্টিকেল আপনাকে বাইরে নাও দিতে পারে। যদি আর্টিকেল যদি বাইরে না দেয় তখন আপনাকে আর্টিকেল লিখতে হবে, বুঝতে পারছেন? আর্টিকেল যদি বাইরে দেয় তাহলে ভালো। স্যার এটা সম্পর্কে মোটামুটি ভালোভাবে যখন লেখা যায়। ওকে, আর্টিকেল যদি না দেয় তাহলে, আর্টিকেল যদি দেয় ভালো, আর্টিকেল যদি না দেয় তাহলে আর্টিকেল আপনাকে লিখতে হবে। আর্টিকেল যদি না দেয় তাহলে আপনাকে লিখতে হবে, লিখবে কিভাবে? আপনাকে বাইরে রিকোয়ারমেন্ট দিবে, তাই না? স্যার বাইরে রিকোয়ারমেন্ট গুলো কি কি দেখাচ্ছি আমরা। So website URL for 2.0 বাইরে রিকোয়ারমেন্ট গুলো আমরা জানি। বাইরে কেমন লাগবে? বাইরে কেমন হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে your website URL, তার মানে কার ওয়েবসাইট, কার ওয়েবসাইট লাগবে? কিওয়ার্ড স্যার বাইরে। তারপর হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডস লাগবে। তারপর হচ্ছে টাইটেল, টাইটেল লাগবে। আর্টিকেল, ইফ ইউ, হ্যাঁ বুঝতে পারছেন? যদি আর্টিকেল লাগে সে যদি থাকে দেবে, না হলে দরকার নাই। বুঝতে পারছেন? এই ইনফরমেশনগুলো লাগবে। যদি বাইরে আর্টিকেল দেয় ভালো, আর্টিকেল দেয় ভালো, না হলে বাইরে যে আর্টিকেল ইনফরমেশন দেবে যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আমরা আর্টিকেল লিখবো, তাই না? আচ্ছা, তাহলে ওয়েব 2.0। আচ্ছা, এটা থাকার পর আমাদের কি করতে হবে? যে ওয়েব 2.0 সাইডে লিস্ট থাকতে হবে আমাদের, তাই না? জি স্যার। আমি ওয়েব 2.0 সাইডে লিস্ট বের করি। স্যার যেগুলো আছে স্যার আমরা সহজে করতে পারবো এরকম একটা সাইট দিয়ে দেন, কিছু সাইট স্যার। ওকে, দিচ্ছি। এটা ওয়েব 2.0 সাইডের লিস্ট। কতগুলো? এখানে 50টা আছে এখানে। এগুলো তো করতে পারি না স্যার, এটাই তো সমস্যা। আচ্ছা, আমি সেটা নিয়ে আলোচনা করবো আপনাদের আজকে, হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করবো, করতে পারবো না। এখন কি করতে হবে? এই লিস্টগুলোতে ঢুকতে হবে। ঢুকে আপনাকে প্রথমে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে, তাই না? জি স্যার। তো অ্যাকাউন্ট করে নিয়ে আপনাদের সমস্যা। এটাই স্যার, লিস্টটা দিয়ে দিন স্যার। এটাই সমস্যা স্যার, ফুল দেওয়া ঝামেলা লাগে না, কিন্তু অ্যাকাউন্ট করাটাই স্যার ঝামেলা। অ্যাকাউন্ট ক্রিয়েশন, তাই না? এটা নিয়ে প্রবলেম আপনাদের। জি স্যার, প্রবলেম নেই। এই ভিডিওতে করলে আমাদের মানে পাওয়া যাবে। মেন সমস্যা এটা। আগে ভিডিও তো আছে, তাতে কেমনে করতে হবে তা বলবো। আচ্ছা, এখন অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি।
আসসালামু আলাইকুম। অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে সেটা আমি বলতেছি। অ্যাকাউন্ট করার জন্য এক নম্বরে লাগবে একটা জিমেইল লাগবে, তাই না? একটা জিমেইল লাগবে, তারপর লাগবে হচ্ছে আপনার পাসওয়ার্ড লাগবে, তাই না? পাসওয়ার্ড লাগবে। 3 নম্বর লাগবে হচ্ছে আপনাদের ইউজার নেম অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম বা ডিসপ্লে নেম, এটা চাইতে পারে, বুঝতে পারছেন? এটা চাবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে ফুল নেম। আচ্ছা, এর সাথে ফুল নেম আমরা আচ্ছা, যখন আপনারা অ্যাকাউন্ট করবেন তখন এই ইনফরমেশনগুলো চাবে আপনাদের, বুঝতে পারছেন? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। তো জিমেইল, এখানে আপনাদের পার্সোনাল জিমেইলটা ব্যবহার করবেন। এখানে পাসওয়ার্ড এক লিঙ্কে তো পার্সোনালটাই ব্যবহার করা যাবে। পার্সোনাল ব্যবহার করবেন। তাহলে আমি একটা যে কেউ আপনাদের একটা জিমেইলের পাসওয়ার্ড আমাকে দেন, একটা জিমেইলের পাসওয়ার্ড আমাকে দেন, নতুন করে অ্যাকাউন্ট করে দেখাই। আপনাদের যে কোনো একজনের জিমেইলের পাসওয়ার্ড আমাকে দেন। যে আগে দিবেন তারটা দিয়ে করে দেবো। হ্যাঁ, স্যার আমি তো পাঠাই দিছি স্যার। কোথায় পাঠাইছেন? এটা স্যার সেটিং এ ইতেই স্যার, জুমেই স্যার। ওকে, আপনি যে জিমেইল পাঠান, আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটা। শুধু পাসওয়ার্ড দিছি। জিমেইল এবং পাসওয়ার্ড আমাদের এই জিমেইলটা। হ্যাঁ বলেন। স্যার 86 86 তারপর 9878 987।
আচ্ছা, তো এটা আমরা জিমেইল দিলাম আপনাকে, হ্যাঁ জিমেইল। আর এই জিমেইলটা আপনাদের ই করে রাখতে হবে, এখানে লগ ইন করে রাখতে হবে। আর এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড বুঝতে পারছেন? পাসওয়ার্ডের বিষয় হচ্ছে আপনার এখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড বুঝতে পারছেন? যখন আপনার পাসওয়ার্ড ব্যবহার করবেন, যে কোনো পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনি একটা মানে ক্যাপিটাল লেটার দিতে হবে, যেমন বিটা ক্যাপিটাল লেটার দিলাম, ই ডাবল এল এল বেলাল। স্যার তারপরে এখানে একটা সিম্বল সাইন দিতে হবে, যেমন হচ্ছে আমরা দিতে পারি এখানে @12345 বুঝতে পারছেন? তাহলে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হলো এরকম। তো ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, সিম্বল সাইন দিতে হবে, নাম্বার দিতে হবে। এখানে আপনার ফুল নেম দিতে হবে। এখানে ফুল নেম বলতে হচ্ছে আপনার যেমন হচ্ছে এমডি বেলাল গাজী, না এমডি বেলাল গাজী। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? জিমেইলটা বুঝতে পারছেন? স্যার পাসওয়ার্ডটা বুঝতে পারছেন? স্যার আচ্ছা, এখন ফুল নেম দেওয়ার ক্ষেত্রে ওখানে অপশন থাকতে পারে, দুটো অপশন থাকতে পারে, তিনটা অপশন থাকতে পারে, না যে ফার্স্ট নেম সেকেন্ড নেম অপশন থাকে না? লাস্ট জি স্যার এরকম যদি ফার্স্ট থাকে, লাস্ট থাকে। ফার্স্ট নেম যদি এরকম থাকে, যদি আপনার নামে যদি তিনটা অক্ষর থাকে, তাহলে তিনটা পার্ট থাকে, তাহলে প্রথমে একটু দিবেন ফার্স্ট নেম, এটাই দিবেন হচ্ছে সেকেন্ড নেম বেল বেলাল। আর যদি দুইটা পার্ট, যদি আপনার নামের অংশে দুইটা পার্ট থাকে, তাহলে দুইটা দিবেন, দুইটা পার্ট দিবেন। আর যদি একটা পার্ট থাকে, একটাই দুই জায়গায় দিবেন। জি স্যার বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, এখন হচ্ছে এখানে বলছে ইউজার নেম, ইউআরএল, ডোমেইন নেম অথবা ডিসপ্লে নেম। এটা নিয়ে আপনাদের সমস্যা হয়, তাই না? এটা নিয়ে সবার সমস্যা হয়। এখানে একটা ইউনিক একটা নাম দিতে হবে, যেটা আগে কেউ ব্যবহার করেনি। যদি আগে কেউ ব্যবহার করে থাকে, তাহলে এটা হবে না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম হবে অথবা ওয়েবসাইট নেম। বুঝতে পারছেন? স্যার এখানে এরকম একটা নাম দিতে হবে যেটা আগে কেউ ব্যবহার করেনি। এটাকে আমরা অনেক ওয়েবসাইট বলে ইউজার নেম, অনেক ওয়েবসাইট দিতে বলে ইউআরএল, অনেক ওয়েবসাইট বলে ডোমেইন নেম, অনেক ওয়েবসাইট বলে ডিসপ্লে নেম, অনেক ওয়েবসাইট বলে ওয়েবসাইট নেম। জি স্যার দেখলাম, তো এখানে এরকম একটা নাম দিতে হবে যেটা কেউ ব্যবহার করেনি। আর এখানে নাম দেওয়ার ক্ষেত্রে এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, কোনো সিম্বল সাইন ব্যবহার করা যাবে না। ইউজার নেমের ক্ষেত্রে হ্যাঁ, এগুলা এগুলা এটা যেতে পারে, ইউজার নেম বলতে পারে, ইউআরএল বলতে পারে, ডোমেইন বলতে পারে, ডিসপ্লে নেম বলতে পারে, ওয়েবসাইট নেম বলতে পারে, এগুলা। যেমন আপনার হচ্ছে ইউজার নেমটা কি, বেলাল, বেলাল ইসি এক্সপার্ট, তাই না? স্যার বেলাল মানে ডাবল স্যার SEO ডাবল এল আছে, ডাবল এল স্যার ডাবল এল আছে বেলাল। ফুল নেমের জায়গায় স্যার একটা এল পড়ছে। আচ্ছা, এরকম নাম দিলে কি নিবে বলেন তো? না স্যার নেবে না। নিবে না, কারণ এখানে কি আছে, এখানে স্পেস আছে, পেজ দেওয়া আছে না, স্পেস, ক্যাপিটাল লেটারও আছে, আবার স্পেস ক্যাপিটাল আছে। লেটার আছে, সবই দেওয়া আছে। এরকম হইলে হবে না, আপনাকে কি দিতে হবে, সবগুলা স্মল লেটার দিতে হবে, কোনো স্মল লেটার। স্পেস দেওয়া যাবে না, কোনো সিম্বল সাইন দেওয়া যাবে না। যে এরকম যদি দেই, আমি যদি এরকম লিখি বেলাল এসইও, এটা দিলে হবে না স্যার তা হবে না স্যার। যদি অন্য কেউ নাম ব্যবহার করে থাকে তাহলে তো হবে না। না? এই যে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করছেন এখানে, হ্যাঁ জি স্যার ক্যাপিটাল লেটার একটা এটা আছে। থাকলে হবে? আচ্ছা হবে না। যদি এটা বলি বেলাল, জি স্যার এবার হবে, এবার হবে। এটা যদি দেই বেলাল ইস এক্সপার্ট, না স্যার তাও হবে না। সিম্বল তো চলবে না স্যার। এরকম হবে না। তো এটা আমার অনেক সমস্যা পেলে, আবার যদি এটা যদি কে ব্যবহার করে থাকে এর আগে,
তাহলে কিন্তু সেটাও কিন্তু হবে না, বুঝতে পারছেন? এটা এই জায়গাটাই মনে হয় স্যার ভুল হয়। হ্যাঁ, এখানে ভুল করেন আপনারা সবাই। আবার টাইটেল দিতে হবে, এখানে এইভাবে দিতে হবে, BALL বেলাল SEO এক্সপার্ট, এটা দিতে হবে টাইটেলে, এখানে এটা দিতে হবে বেলাল। যাতে দেখতে সুন্দর দেখে। হ্যাঁ, এটা টাইটেল। তো টাইটেলের মধ্যে আর ইউজার নেম আর টাইটেলের মধ্যে পার্থক্য আছে না? ইউজার নেম, ইউআরএল, ডোমেইন নেম, ডিসপ্লে নেম, ওয়েবসাইট নেম, এগুলো এইভাবে দিতে হয়। আর এটা সবসময় ফ্রিটা যেটা ব্যবহার করুন, ফ্রি। এটা আবার পেইড থাকে এখানে, হ্যাঁ আপনার ফ্রিতে ব্যবহার করুন, ফ্রি। যদি কখনো পেইড অপশন থাকে না করে ফ্রি যেটা অপশন আছে ওটা ব্যবহার করবেন, বুঝতে পারছেন? অনেক সময় আপনি এটা দিলে নিবে, কিন্তু ওটা আবার পেইড হয়ে যাবে, পেইড নেবে না, তখন ফ্রি নিতে হবে, ফ্রি ফ্রি এটা ব্যবহার করতে হবে, ফ্রি অপশনটা ব্যবহার করতে হবে। স্যার এইটা আবার কোন জায়গায় স্যার ফ্রিটা? যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখনই আপনার পেইড অপশন, ফ্রি অপশন থাকবে, বুঝতে পারছেন? তখন আপনার ফ্রিতে ব্যবহার করবেন। ওই ওয়েবসাইটেই এটা থাকবে। হ্যাঁ, আপনার ফ্রি ব্যবহার করবেন সবসময়। অনেক ওয়েবসাইট স্যার 15 দিন ফ্রি ট্রায়াল থাকে বা 1 মাস ফ্রি ট্রায়াল থাকে, তখন এগুলো কি করবো স্যার? কোন ওয়েবসাইটে এরকম প্রতিদিন ফ্রি ট্রায়াল পাইছেন আপনি? কোন ওয়েবসাইটে? আমি তো অ্যাকাউন্ট খোলার সময় দেখি যে 15 দিন ফ্রি ট্রায়াল না, এই ধরনের এরকম যেগুলা আছে। যেগুলো আমরা করতেছি এই ধরনের ওয়েবসাইটে এরকম না, এরকম পাবেন না, প্রতিদিন ফ্রি এরকম না। আমি ঢুকতে পারি না, এগুলো দেখি জানি না। তাহলে এই যে এই ভুলগুলা করছেন আপনার, ইউজার নেম দেখে এই যে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা এইভাবে দেন নাই, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা শুধু স্মল লেটার দিচ্ছেন, অনেক জায়গায় শুধু স্মল লেটার নেয় না, অনেক আচ্ছা জায়গায় স্যার, হচ্ছে আপনার পাসওয়ার্ড আমাদের ইসের জিমেইলের যে পাসওয়ার্ড, হুম, এখানে কি আলাদা পাসওয়ার্ড ইউজ করা যাবে? এখানে অনেক ওয়েবসাইট ওরা বলে দেয় যে একটা পাসওয়ার্ড মিনিমাম হচ্ছে 6 থেকে 8 ক্যারেক্টার হতে হবে, 6 থেকে 16টা ক্যারেক্টার হতে হবে, 6 থেকে 16টা ক্যারেক্টার হতে হবে। এখানে ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, সিম্বলস সাইনের থাকতে হবে, নাম্বার থাকতে হবে, এগুলো বলে দেয়। এখানে মেইলের পাসওয়ার্ড তো লাগবে না, এটা আলাদা ওই ওয়েবসাইটের একটা হ্যাঁ, এই অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। প্রোটেক্টের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখন যদি উনি যদি বলে দেয় তোমাকে এখানে মিনিমাম একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, কারণ আপনি ক্যাপিটাল লেটার দেন নাই, আপনি এরকম বেলাল তাহলে কি সে নিবে? হবে? না স্যার, হবে না। না স্যার। এই যে এটাতে ভুল করেন। আবার অনেক বলে যে হ্যাঁ আপনি ক্যাপিটাল লেটার দিবেন, কিন্তু বলে তোমার একটা এই সিম্বলের সাইন দিতে হবে, বাট আপনি দেন নাই, তাহলে কি নিবে? না স্যার। সেই জন্য ভুল হয়। আবার আপনি এগুলো সবই দিচ্ছেন কিন্তু নাম্বার দেন নাই, উনি বলে নাম্বারও থাকতে হবে, তাহলে কি নিবে? তাদের কন্ডিশন মিলাইতে হবে, বুঝতে পারছেন? স্যার, আবার এই যে এগুলা দেওয়ার ক্ষেত্রে ভুল করেন, আপনি ক্যাপিটাল দিচ্ছেন, আবার স্পেস দিচ্ছেন, নাম্বার দিচ্ছেন, বুঝতে পারছেন? অনেক সময় হচ্ছে আপনি মানে অন্যকে ব্যবহার করে ফেলছে, এর কারণে বুঝতে পারেন না, এগুলা ক্ষেত্রে ভুল করেন। এই ধরনের ভুল করে দেবেন, এগুলো চাচ্ছে এটা। হয়তো আর কিছু ওয়েবসাইট হয়তো আর একটু ভিন্নভাবে চাইতে পারে, ভিন্নভাবে লিখতে পারে, একটু 19-20 হতে পারে। তাহলে আমরা একটা ওয়েবসাইট করে দেখাচ্ছি। স্যার ওয়েবসাইটে তো ক্লিক করলে ঢুকতেই পারি না, একদিক থেকে আরেকদিকে নিয়ে যাবে। এটা আচ্ছা, কেমন? আমি করে দেখাই আপনাদেরকে, এখনই করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। আমি আপনাদের এখন করে দেখাবো, এই যে উইক্সে করে দেখাই, হ্যাঁ উইক্স, অথবা ওয়েবলিতে করে দেখাই, এই যে ওয়েবলি, যেটা একটু স্ট্রং মানে সমস্যা বেশি, স্যার ওইটাই করে দেন। এটাই করে দেখাই, ওয়েবলিতে সমস্যা বেশি, এটা করে দেখাই। অথবা ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস এখানে আছে, এখানে ওয়ার্ডপ্রেস, এটা দেখো উইবলিতে করে দেখাই আপনি আপনাদের, হ্যাঁ তাহলে এটা আমি এখানে ওই লিংকটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম, এই সাইটটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এখন যখন শুরু করবেন ওটা বিভিন্ন কথা লাগতে পারে, যে বিভিন্ন অপশন থাকতে পারে অ্যাকাউন্ট করার জন্য, যেমন সাইন আপ থাকতে পারে, বুঝতে পারছেন? স্যার অ্যাকাউন্ট করার জন্য অপশন থাকতে পারে, যেমন অ্যাকাউন্ট করে এখানে অপশন থাকে না, এই যে এটা অপশন, সাইন আপের অপশন আছে। আরো বিভিন্ন কথা লেখা থাকতে পারে, যেমন হতে পারে রেজিস্টার, আচ্ছা, এই এটা কথা একদম থাকতে পারে, বলছিলেন। হ্যাঁ এইটা বলছিলাম আমি। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট
নিউ ব্লগ, বুঝতে পারছেন? এর বিভিন্ন অপশন থাকতে পারে, এটা বলছিলাম আপনাদের, আলোচনা করছিলাম। তাহলে এখানে কি লেখা আছে? এখানে ফাইনাল। এখানে ক্লিক করে ঢুকতে পারেন, এখানে ক্লিক করে ঢুকতে পারেন। হ্যাঁ, ক্রিয়েট ওয়েবসাইট আর ফাইনাল। আচ্ছা, এখন এটা আলোচনা করি। আপনাকে মানে ওয়েব টু পেজার করতে হলে আপনাকে কি করতে হবে? এই ওয়েবসাইটে এসে আপনার প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে এখানে একটা ওয়েবসাইট করতে হবে, ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করে এখানে আপনি পোস্ট দিতে হবে। বুঝতে পারছেন পার্থক্যটা? এগুলোর আন্ডারে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ওই তৈরি করে আপনাকে পোস্ট দিতে হবে। আচ্ছা, মানে একই ওয়েবসাইটে কি সবার এইগুলা পোস্ট পোস্ট দেয়? তো এগুলা বলে হচ্ছে ওয়েব 2.0, বুঝতে পারছেন? ওয়েব 2.0 মানেই আপনাকে ফ্রিতে ওয়েবসাইট করতে হবে, ফ্রিতে ওয়েবসাইট করে আপনাকে এখানে আর্টিকেল পোস্ট দিতে হবে। এইগুলাকে ওয়েব 2.0 বলে। ওয়েব 2.0 স্যার একটা গিগের ব্যানার তৈরি করছিলাম। পাঁচটা না সাতটা করছিলাম। ওকে, তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট করে প্রথমে সাইন আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এইখানে ঢুকলেন কিভাবে? আচ্ছা, এই যে ওয়েবসাইট লিস্ট দিছি, আমি দিছি না ওয়েবসাইট লিস্ট? এই যে ওয়েবসাইট লিস্ট। লিস্টের উপরে স্যার লিস্টে ক্লিক করে ঢুকছেন স্যার, না, না কপি করে নিয়ে? এটা কপি করছি, এটা কপি করছি, কপি করে এখানে পেস্ট দিছি এখানে। ও স্যার, আমি এইটার উপরে ক্লিক করে ঢুকতে চাইছিলাম স্যার, না, এটা তো হয় না। কপি করবেন, কপি করে পেস্ট করবেন। দেখেন এখানে একটা দিছে, আপনার কি টেবিল দিছে সাইন আপ করার জন্য। এখানে কি বলছে? ফার্স্ট নেম, এখানে কি লাস্ট নেম, এখানে ইমেল, এখানে আবার ইমেল চাচ্ছে, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। ফার্স্ট নেম আছে তো, তাই না? স্যার ফার্স্ট নেমটা কই আপনার? এই যেটা আমি বলতে পারবো না স্যার, আমি বলতে পারবো 3 নম্বরে, 3 নম্বর। হ্যাঁ, এটা দিলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ল্যাপটপটা হঠাৎ করে স্যার ক্লাস করা অবস্থায় পাওয়ার অফ হয়ে গেছে, এখন আর অন হইতেছে না। এটা কি সমস্যা হইতে পারে স্যার? চার্জে লাগানো ছিল। চার্জ মনে হয় ছিল না, সেই জন্য দেখেন কানেকশন ঠিক আছে কিনা দেখেন। এখন তো চার্জের লাইনও কানেকশন পাইতেছে না, বুঝতেছি না স্যার। তাহলে দেখ কানেকশন ঠিক আছে কিনা দেখেন। সেই চার্জ ছিল না, সেই জন্য বন্ধ হয়ে গেছে। চার্জ তো ছিল স্যার, আমি এতক্ষণ দেখেন তো চার্জে লাগানো ছিল। দেখেন পাওয়ার পাচ্ছে কিনা, দেখেন পাওয়ার পাচ্ছে কিনা। যদি পাওয়ার না পায় তাহলে সুইচে কোনো সমস্যা আছে। হ্যাঁ, পাওয়ারের যে লাইটটা আসার কথা, ওই লাইটটা স্যার লাইন লাগাইলে আসে না। সেই জন্য তাহলে সুইচের সমস্যা আছে, ঠিক করেন এটা। কিন্তু ল্যাপটপে স্যার অন ছিল স্যার, অন অবস্থায় একেবারে অফ হয়ে গেছে। বুঝছি, এখন আর আপনার স্টার্ট পাওয়ার ছিল না, পাওয়ার না থেকে চার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য আপনার বন্ধ হয়ে গেছে। কিন্তু স্যার এখন তো স্যার লাইনও পাইতেছে না। সেই জন্য বলছি আপনার সুইচের সমস্যা আছে, দেখেন সুইচটা চেক করেন। আচ্ছা, এখানে ফার্স্ট নেম চাচ্ছে, লাস্ট নেম চাচ্ছে, আমরা কি করবো তাহলে? এটিক ফার্স্ট নেম এসে থাকবে, এটিকে আমরা লাস্ট নেম ব্যবহার করবো, তাই না? স্যার কেটে দিলাম, এখানে ব্যবহার করলাম। এখানে ইমেল চাচ্ছে, তাই না? আমরা ইমেলটা দিয়ে দেবো তাহলে। এই ইমেলটা
দুই জায়গায় ব্যবহার করবে, এখানে ব্যবহার করতে হবে। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দেই, এটা পাসওয়ার্ড। এখানে কান্ট্রি বাংলাদেশ থাক, তারপরে এখানে টিক দিতে হবে আই এম নট রোবট, তারপরে এখানে টিক দিতে হবে, ফলো করবে যে কি কি চাচ্ছে, হ্যাঁ, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। দেখেন আচ্ছা, আমাদের লাল হচ্ছে, হলো, যাক সমস্যা নেই, লাল হলো কেন, আচ্ছা, রেড কালার হলো কেন স্যার? যে সমস্যা নাই, ওটা নিয়ে নিচ্ছে, সমস্যা নাই, ওটা প্রবলেম নাই। আরে পাসওয়ার্ডটা স্যার সেভ করে রাখলে সমস্যা আছে স্যার? সেভ করে রাখছি তো, না এখানে সেভ করে রাখবেন, সমস্যা নাই। না, ওই যে নেভার সেভ আর সেই প্রত্যেকটা ওয়েবসাইটে তো এটা আছে। ওটা সেভ করে রাখবেন। এখন আমি আপনার মেল ব্যবহার করছি, এখন আমি সেভ করে রাখবো না, রাখবো কি না আপনি না সেভ করে না, রাখবেন। স্যার ওটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। ওকে, সেভ করে রাখবো, সমস্যা নাই। আচ্ছা, এখন কিভাবে ইনস্ট্রাকশন বলতেছে, আপনাকে এই ইনস্ট্রাকশন ফলো করতে হবে, বুঝছেন কি বলতেছে? তো এখানে তো আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, একটা ব্লগ সাইট তৈরি করবেন, তাই না? তৈরি করার জন্যই তো আমার উদ্দেশ্য এখানে, তারপর পোস্ট দেবো। মানে কি ধরনের ওয়েবসাইট আমি তৈরি করতে চাচ্ছি সেটা। একটা ব্লগ তৈরি করবেন, একটা ব্লগ সাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করতে ফ্রিতে, যেখানে আপনি বিভিন্ন লেখা পোস্ট দিতে পারবেন। এটা কি বলে ব্লগ সাইট? হ্যাঁ, যেখানে আর সাধারণত লেখালেখি করা হয়, লেখা পোস্ট দেয়, ওগুলো হলো ব্লগ সাইট। যেখানে মানুষের প্রোডাক্ট বিক্রি করে, ওগুলো বলে ই কমার্স সাইট, বুঝছেন? ও যেখানে প্রোডাক্ট বিক্রি করে বলে ই কমার্স সাইট, আর যেখানে লেখালেখি করে সেটা বলে ব্লগ সাইট। এখানে একটা ফ্রিতে আপনাকে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। ফেসবুক, টুইটার, এই সমস্ত জাতীয়গুলো এগুলো ওই যে অনেক 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 ব্লগার নাম শুনছে না, তারা লেখালেখি করে, ব্লগার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের ওয়েবসাইট থাকে, ওখানে তারা লেখালেখি করে, এরকম একটা চেক করতে হবে। এখানে আপনার বাইরের লেখাগুলো পোস্ট দেবেন এখানে। ব্লগার কিন্তু স্যার শত্রু থাকে বেশি। না, শত্রু থাকে না, শত্রু থাকে না, ওনার হচ্ছে শত্রুর কারণ হচ্ছে ওনার হচ্ছে নাস্তিক, নাস্তিক বিষয় নিয়ে লেখালেখি করে, সেই জন্য মানুষে খারাপ বলে তাদেরকে। আর আপনি যদি ভালো বিষয় নিয়ে যদি লেখালেখি করেন, তাহলে আপনি খারাপ বলবে? আচ্ছা। তো এখানে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। উনি বলে দিয়েছে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট উড ইউ লাইক টু ক্রিয়েট, আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান। এটা বলছে আই আই জাস্ট নিড এ ওয়েবসাইট, অর্থাৎ আই নিড এ ওয়েবসাইট উইথ এ অনলাইন স্টোর। আপনার কোনটা দরকার? স্যার আই নিড এ ওয়েবসাইট। হ্যাঁ অনেকটা দরকার, অনেকটা। হ্যাঁ, এটা তো অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম চায় না, হ্যাঁ, এক একজন এক এক চায়, বাট এক এক ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট এক এক কিছু চায়, তাই না? চাইতে পারে না, জি স্যার। সব ওয়েবসাইট কিন্তু একইভাবে চাচ্ছে না, এটা হতে চাচ্ছে। এখানে ক্লিক করলাম। এখন বলতে থিম, থিম বলতে বিভিন্ন হচ্ছে ইয়ে আছে আপনার, বিভিন্ন হচ্ছে আপনার স্যাম্পল দেওয়া আছে আপনার ওয়েবসাইটটা কোন ধরনের হবে। এটা হচ্ছে বিভিন্ন বিজনেস রিলেটেড ওয়েবসাইট, বিজনেস থিম। আপনি এটা সিলেক্ট করে এরকম আপনার ওয়েবসাইটটা হবে, এটা থেকে এরকম ওয়েবসাইটটা হবে। এগুলো পোর্টফোলিও, বিভিন্ন থিম আছে, বুঝতে পারছেন? এগুলো কি দিতে হবে স্যার? এখান থেকে আপনার থিম, থিম বলতে আপনি আপনার ওয়েবসাইটে কেমন করে ডিজাইন করবেন সেটা বলে দিচ্ছে। ওদের ওদের কাছে রেডিমেড থিম আছে, যেটা আপনি ব্যবহার করতে পারেন, ব্যবহার করে ওই রকম ওয়েবসাইট তৈরি করতে পারেন। ও এখানে দেখেন, এই যে যদি এটা সিলেক্ট করেন, তাহলে এরকম এই ডিজাইনের ওয়েবসাইট হবে, এটা সিলেক্ট এই ডিজাইনের ওয়েবসাইট হবে। আপনি এরকম চাচ্ছেন, আপনি চাচ্ছেন ব্লগ রিলেটেড, এখানে ক্লিক করলাম, এই ব্লগ। এটা দিয়ে অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়, হ্যাঁ, ওইগুলো দিয়ে। নেট সমস্যা করে মনে হয় সব জায়গায়। এই সাইটটা একটু ভারী, সেই জন্য হচ্ছে। দেখা যাচ্ছে না, যা হোক এগুলো দেখাবে, এগুলা, হ্যাঁ, এটা ক্লিক করে আমরা দেখি, প্রিভিউ দেখাচ্ছে, ওয়েবসাইট কেমন হবে সেটা প্রিভিউ দেখাচ্ছে।
আচ্ছা দেখেন এটা সিলেক্ট করে ওয়েবসাইটে, এটা সিলেক্ট করে এরকম হবে ওয়েবসাইটে, বুঝতে পারছেন? এরকম হবে। সাধারণত এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার অনেক টাকা দিতে হবে, বাট ওনারা ফ্রিতে আপনার এরকম ডিজাইন করে রাখছে, তো কোন থিমে ব্যবহার করবেন, অনেক ডিজাইন তৈরি করে রাখছে আপনার জন্য, তৈরি করার জন্য। এতে লাভ কি স্যার? ওনাদের লাভ আছে, ওনাদের লাভ হচ্ছে এখানে যে আপনি ওনার আন্ডারে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, তো এখানে আপনি যে লেখালেখি করেন অনেক ভিজিটর আসবে না এখানে, ওনাদের লাভ আছে। আচ্ছা এটা থিমটা কি করছে, আমরা এটা যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখানে স্টার্ট এডিটিং এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করি। মানে ওয়েবসাইটের প্রোফাইলটা এটা থাকবে। ওয়েবসাইটে এরকম হবে আমাদের। এখানে কি বলছে, ইউ আর অল সেট, ওপেন সাইট এডিটর টু এনজয় ইয়ার নিউ আপডেট। দেখেন ওই যে বলছেন নাম চায় না, যে সিলেক্ট ইউর ডোমেইন নেম বলছিলাম না, এই যে এখানে নাম চাচ্ছে, এখন নাম চাচ্ছে, কখনো আগে নাম চায় কখনো পরের নাম চায়, বুঝতে পারছেন? স্যার বলছে না সিলেক্ট ইউর ডোমেইন নেম, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। তাহলে আমরা কি দিক লিখতে পারি, বিই এল এল বেলাল এসইও এক্সপার্ট, বুঝতে পারছেন? এটা লিখে এটা সম্পূর্ণ ছোট হাতে দিতে হবে। হ্যাঁ, এটা আবার সার্চ দিতে হয় যে এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা এখানে, হ্যাঁ এটার নামটা অ্যাভেলেবেল আছে কিনা, লিখে আমরা এই যে সার্চ অপশন ক্লিক করব। দেখেন এই যে এটা বলছে যে এই যে এটা বলছে সুস, এই যে এটা হলো পেইড আর এটা বলছে ফ্রি উইথ ওয়েবলি, ফ্রি, বুঝতে পারছেন? এখানে ক্লিক করে তাহলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর এটা যদি করেন তাহলে টাকা লাগবে। তাই ওরা যে নিচে যেটা দিছে ওইটা করলে টাকা লাগবে না। টাকা লাগবে না, ফ্রিতে, এটা ফ্রি। belalsexpert.weebly.com মানে এটা আন্ডার আপনার ওয়েবসাইটের নাম থাকবে এরকম, আর যদি belalsexpert.com দেন তাহলে টাকা লাগবে। আর যেহেতু ওনাদের আন্ডারে করতেছেন, এটা বলে সাব ডোমেইন বলে, ওনারা আন্ডারে করতেছেন, সেটা ওয়েবসাইট নাম থাকবে এরকম, যে ওয়েবলি.com এটা থাকবে আপনার ওয়েবসাইট নামের সাথে। আর যদি টাকাটা করেন তাহলে থাকবে না। তাহলে কি আমরা এখানে ক্লিক করবো, চুজ, এখানে ক্লিক করবো, বলছে সাবডোমেইন সেটআপ কমপ্লিট, এখানে ডানে ক্লিক করব আমরা, ডান। তারপর ডানে ক্লিক করার পরে আমরা এখানে রিলোডে ক্লিক করে দেখি, এটা নিয়ে নিছে। ওকে দেখেন এরকম হয়েছে আমাদের, হ্যাঁ এরকম হয়েছে, এটা প্রোফাইল হইছে। হ্যাঁ এখন হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা আর্টিকেল পোস্ট দিতে হবে, বুঝতে পারছেন? একটা আর্টিকেল পোস্ট দিতে হবে এখানে একটা, এটাকে কাইটা এই লেখাটা কাটা যাবে। আর চাইলে এগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? এগুলো ডিলিট করে দিতে হবে, চাইলে দরকার নেই। দেখ আপনি এই যে কালারটা থাকবে, কালারটা থাকবে। আপনি কি নিজের করবেন, মতো করে লিখতে পারবেন। এখানে আপনি একটা পেজ, এখানে অপশন আছে, পেজ দিবেন, এখানে একটা পেজ, এখানে পেজ দিতে হয়। এখানে এখানে পেজের মধ্যে কি কি আছে, কি কি পেজ আছে, হোম আছে, এবাউট আছে, কন্টাক্ট আছে। আপনি একটা ব্লগ পেজ তৈরি করেন, যে ব্লগ অথবা নিউজ, এখানে ক্লিক করলাম, ক্লিক দিয়ে এই যে ব্লগ পেজ এটা নিলাম, হ্যাঁ তারপর ডানে ক্লিক করলাম, নতুন একটা পেজ হলো আমাদের ব্লগ পেজ, এটা, বুঝতে পারছেন? এখন নিচে দেখেন একটা অপশন আছে নিউ পোস্ট, বুঝতে পারছেন? আমাদের একটা পোস্ট দেবে এখন, এখানে নিউ পোস্ট অপশন আছে, এখানে ক্লিক করলাম, দেখেন এই এখানে টাইটেল অপশন আছে, আমরা টাইটেল দিব একটা, ধরেন একটা আর্টিকেল আমার কাছে আছে, ধরেন আর্টিকেলটা কই, একটা আর্টিকেল লেখা থাকতে হবে, তাই না?
আগে লিখে রাখতে হবে। লিখে রাখতে হবে। স্যার এইটা কি স্যার এক এক বায়ারের জন্য এক একটা আর্টিকেল আলাদা লিখে রাখতে হবে স্যার? বাইরে কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ড দিয়ে লিখতে হবে। কারো কাছে আর্টিকেল লেখা থাকে এটা দেন, এই যে আচ্ছা এটা দেখি, এটা আমার স্যার দেখতে পারি না বলো। আর্টিকেল তো নাই আমার এখানে। না, একটা আর্টিকেল পাঠানো আমাকে। একজন একটা আর্টিকেল পাঠানো আমাকে। কালকে স্যার আমি 4:30 থেকে 5টা পর্যন্ত এই জুমে ছিলাম স্যার। আচ্ছা, কালকে আপনার কথা শুনতে পাচ্ছিলাম না তো, আমি লাইন দিয়ে রাখছি, আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ স্যার, আমি তো মনে করছি আপনার ওখান থেকে অফ করা আছে। অফ করে না, আমি আপনার সাথে কথা বলতেছিলাম, আপনার সাথে কথা শুনতে পাচ্ছিলাম না। আমি মনে করছি আপনি কোনো অন্য কাজ করতেছেন, এই জন্য অফ করে রাখছেন। না না, অফ করে আছে, আমি কথা বলতেছিলাম আপনার সাথে, আপনি শুনতে পাচ্ছিলেন না। তো স্যার সময় পাওয়া যায় না, সময় পাই না। আবার এই পুরো একটা সপ্তাহ খুব ব্যস্ত ছিলাম, আবার কালকে থেকে আবার ফুল ব্যস্ত হয়েছে। ক্লাস কয়েকটা ক্লাস আমি করতে পারি না, ভিডিও দেখে দিতে হবে। মার্কেটিং গুলো স্যার যদি কমপ্লিট সেটআপ না থাকে তাহলে কালকে কি স্যার অর্ডার আসে? জি, মার্কেট প্লেস গুলা এসিও ক্লার্ক ফাইবার এখানে অ্যাকাউন্ট করছেন? এসিও ক্লার্ক ফাইবারে জি স্যার, ওখানে গিগ তৈরি করতে হবে, ওখানে গিগ তৈরি করতে হবে ওখানে। ওইগুলো একটু দেখাচ্ছে স্যার। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার। ওকে, আমরা আর্টিকেল পাইছি। সেটা দেখি বাইরে কেমন দিচ্ছেন আপনি, বাইরে কেমন চাইনি তো স্যার, একটা আর্টিকেল তো লিখছেন, ওরকম একটা আর্টিকেল চাচ্ছি। আপনারা যারা একটু কম্পিউটার চালু আছেন তারা একটু পাঠান, উনি কম্পিউটার স্লো হচ্ছে, উনি পাঠাচ্ছে, আপনারা পাঠাচ্ছেন না কেন? আমার কাছে নাই স্যার, পারিও না স্যার। স্যার এটার ভিডিও ক্লাস আছে না স্যার? হ্যাঁ, আমি দিয়ে দিব আপনাকে ভিডিও ক্লাসটা।
কিছুই পারে না তাহলে এটা হাতের অপশনটা থাকতেই আছে। বলতে পারেন আমি ভয় করতে আমার স্যার আপওয়ার্ক মনে হয় স্যার 40% কমপ্লিট দিচ্ছে। আপওয়ার্ড তখন ফ্রিল্যান্সার পরে করেন, আগে হচ্ছে ফাইবার এসে কমপ্লিট করেন। সবগুলাই করা আছে কিন্তু স্যার কোনোটাই সেটআপ না, ফুল সেটআপ না। তারপরে বায়ার রিকমেন্ড পাঠাইছেন দেখি, বায়ার রিকমেন্ড। না তার ভিতর দিকে দেখেন ওই যে কোন লেখা ভিতরে এই যে একসাথে পাঠালাম বিষয় দেখতেছি, হ্যাঁ ওকে ভাই ঠিক আছে। ওকে, এখানে ছবিটা দিয়ে যাবেন এখানে। তাহলে আমরা পুরোটা কপি করলাম, কপি করে আমরা ওয়েবসাইটে আসি। এখানে টেক্সট দিতে হবে, এখানে টেক্সটের জন্য এই যে টেক্সট অপশন আছে, এটা আমরা ড্র করে এখানে আনবো, বুঝতে পারছেন? এর ড্রপ অন ড্র্যাগ করতে হয়, টেক্সট এখানে নিয়ে আসলাম। এখানে ওখানে টাইমে নিয়ে আসতে লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু সিস্টেমে ভিন্ন। এখানে লেখাগুলো পেস্ট করে দিলাম, তারপরে এখানে আমি টাইটেলটা নেই, এখান থেকে টাইটেল, এখানে এটা কাট করে নেই, এটা এখানে বসাই দিলাম। এই তো বসাই দেওয়ার পরে আমরা এই যে পোস্টে ক্লিক করব, পোস্ট। এখানে বলছে your post has been added to blog page but it's not yet live, এখন লাইভ হয় না। you will need to publish your site for user, মানে এটা পাবলিশ করতে হবে, সাইটটা পাবলিশ করতে হবে। তাহলে আমরা এটা ক্লোজ ক্লিক করি, এটা পোস্ট হইছে, এটা আমাদের পাবলিশ করতে হবে এটা। হ্যাঁ ওয়েবসাইটটাই পাবলিশ হয় না এখন পর্যন্ত। হ্যাঁ, ওয়েবসাইটটা পাবলিশ না করলে মানুষ দেখতে পাবে। দেখতে হবে কি এটা আমাদের পাবলিশ করতে হবে। পাবলিশ তো কোথাও দেখা যাচ্ছে না। পাবলিশের অপশন এখানে সেভ করে রাখি। এই যে বাম পাশে এই দেখেন এখানে পাবলিশ অপশন আছে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম, ক্লিক করে বলছে প্লিজ ভেরিফাই ইয়ার ওয়েবলি অ্যাকাউন্ট। আগে ভেরিফাই করতে হবে, মেইল গেছে একটা, হ্যাঁ ওটা ভেরিফাই করতে হবে। আমরা মেইল আসি এখানে, এই মেইলে এখানে একটা মেইল আসছে দেখি। ওয়েবলি থেকে মেইল কই, আচ্ছা এখানে যদি শো না করে তাহলে আপনারা এখানে বোর্ডে ক্লিক করুন, বোর্ডে ক্লিক এখানে অল মেইল, এখানে ক্লিক করবে অল মেইল। তা তো দেখাচ্ছে না। আচ্ছা এখানে আবার এই কন্টেন্ট, এখানে ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করলাম। ঠিক ও আচ্ছা, কন্টেন্ট ক্লিক করে এখানে বলতেছে মানে ফোন ভেরিফাই করতে হয়, বুঝতে পারছেন? কান্ট্রি সিলেক্ট করলাম, বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। আপনার ফোন নাম্বারটা বলেন, এখানে ফোন ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারটা বলেন। 017 17 017 লিখছি তো, 7 লিখছি, 430 430 26039। 26039। এখানে আগে কিন্তু জিরো দেওয়া আছে, সেটা আপনারা জিরো অ্যাড করবেন, অনেকে জিরো অ্যাড করতে গিয়ে এই যে প্রবলেম হ্যাঁ করে। হ্যাঁ, ওটা তো স্যার ওটা তো কোডের সাথেই দেওয়া আছে। ওকে তাহলে সাবমিট ক্লিক করলাম। আপনারা একটা কোড দিছে মোবাইলে, দেখেন পাঠান। সব সাইডে কিন্তু এরকম না, এক এক সাইড এক এক ধরনের রিকোয়ারমেন্ট চায়। হ্যাঁ মোবাইলে গেছে কোনো মেসেজ? স্যার এখানে স্যার দুইটা আসছে। লাস্টেরটা বলেন।
এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতর আছে 510। 510 510 স্যার এটা না স্যার, আচ্ছা 9534। 9534। আচ্ছা, ওই যে সাকসেস ভেরিফাই হয়েছে, আমরা কন্টিনিউ ক্লিক করলাম, এই পাবলিশ হচ্ছে এখন। এই যেখানে ক্লিক করলেই ওয়েবসাইটে দেখাবে, এখানে ক্লিক করলাম। এখানে এই যে একবার করলে আর করতে হবে না স্যার? না, এখানে মেনু আছে, যে আমরা ব্লগ সাইট তৈরি করছিলাম, এখানে ক্লিক করলাম, ব্লগ সাইট তৈরি করছিলাম। পাবলিশ হয় না, আমরা আবার একটু পাবলিশ করি, কেটে দিয়ে পোস্ট আবার পাবলিশ করি। পোস্ট করা হয়েছে, এই যে আসে এখানে ব্লগ পোস্ট। আচ্ছা, আমরা নতুন করে একটা পোস্ট দিই। হ্যাঁ, পাবলিশ তো হয়েছেই, নতুন করে পোস্ট দিই এবার এখানে। তাহলে আমরা টেক্সট নিয়ে আসি এখানে, এখানে আবার লেখা একটা পুরোটা কপি করি, এখানে আসি, এখানে পুরো লেখাটা দিই। তারপর হচ্ছে আমরা একটু কাট করে নেই, টাইটেল দেখে নেব। তারপর এখানে যে পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করছি, এইটার মধ্যে ক্লিক করি, দেখেন এই তো পোস্ট হয়ে গেছে না? পোস্ট হয়ে গেছে না? এখন এই যে এই লিঙ্কটা আমাদের রাখতে হবে, এই লিঙ্কটা এটা কপি করলাম, কপি করে আমাদের এই লিঙ্কটা রেখে দিতে হবে বাইরের জন্য। কোন জায়গায় রাখতে হবে স্যার? এই যে উপরে উপরে লিঙ্কটা, উপরের লিঙ্কটা? হ্যাঁ উপরের লিঙ্কটা আমরা লাস্টে এখানে রেখে দিব বাইরের জন্য। একটা হয়ে গেছে, বুঝতে পারছেন? আরেকটা করে দেখাই, আরেকটা কঠিন আছে, ওটাতে করে দেখাই। সেটা হচ্ছে আপনার আরেকটা কঠিনটার মধ্যে করে দেখাম না সহজটার মধ্যে করে দেখাম? আর সহজটা তো আমি করবো স্যার, কঠিনটাই দেখান স্যার। ওকে, কঠিন 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 কঠিন। আচ্ছা, এই যে wix.com, হ্যাঁ এটা কপি করলাম, এইটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসি। তাহলে এটা হয়ে গেছে, এগুলা কেটে দেই। উইক্সে আসলাম এখানে, আচ্ছা এখন এই ওয়েবসাইটে চলে আসছে। এখন কি করতে হবে এখানে বলেন তো? স্যার গেট স্টার্টেড হ্যাঁ, দেওয়া যাবে আর সাইন ইনও দেওয়া যাবে। গেট স্টার্টে ক্লিক করি। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, তারপর এখানে কি বলতেছে, এখানে উনি বলছে যে এখানে হচ্ছে আপনি জিমেইল দেওয়া করতে পারেন, ফেসবুক দেওয়া করতে পারেন, জিমেইল দেওয়া করতে পারেন, অথবা এখানে আপনি মেইল দিতে পারেন, এখানে নামটা দিতে পারেন এখানে। তাহলে কোনটাতে করবেন বলেন তো? মেল দিয়ে করলে ভালো হবে না স্যার? ওকে, মেল যে কোনটাতে করতে পারেন, সমস্যা নাই। তাহলে মেলটাই দিই আমরা, যেহেতু মেইলটা করতেছিলাম। এটা মেইল, তাই না? কপি করলাম, এখানে মেইলটা দিলাম। এখানে কি বলছে, টাইপ ইওর ইমেল এগেইন, তাই না? তার মানে কি আবার মেইলটা দিতে হবে এখানে। এখানে টাইপ মানে টাইপ করতে হবে, লিখতে হবে, এখানে কপি পেস্ট করলে হবে না। স্যার কন্টিনিউ উইথ গুগলে গেলে কি সমস্যা আছে? না, সমস্যা নেই, ওটা করতে পারবেন। কন্টিনিউ উইথ গুগলে গেলে তো কোনো মেইল দেওয়া লাগে না, এটা মেইল এমনি আছে গুগল ক্রোম করা যাবে। হ্যাঁ হ্যাঁ, মেইল আছে এখানে। দেখেন এখানে আমি কপি পেস্ট করতেছি, মেইলটা কপি পেস্ট নিচ্ছে না, এখানে টাইপ করতে বলতেছে, বুঝতে পারছেন? জি স্যার। আপনি যে অনেকে এটা নিয়ে সমস্যা তাহলে হবে। কন্টিনিউ গুগল দিয়ে করেন তো স্যার। আচ্ছা, আমি বলতে চাচ্ছি কি, যে এখানে কপি পেস্ট করতেছে, নিচ্ছে না, অনেকে এটা নিয়ে প্রবলেমে বসে থাকে যে হ্যাঁ হচ্ছে না, তাই না? এই প্রবলেমটা অনেকের হয়। এখানে লিখতে বলতেছে, আমরা লিখবো এমডি বি ডাবল এল এল বেলাল জি এ জেড আই কাজী 5 @gmail.com, এটা দিতে পারেন, অথবা আমরা জিমেইলটা করি নাকি, এটা করি। এখানে ক্লিক করলাম, জিমেইল কোডটা এটা না,
এটা টিক দিলাম। এখানে কি বলছে এখানে, যে ভেরিফাই ইটস ইউ, there is something unusual about your activity, your security, Google wants to make sure it's really you। বুঝতে পারছেন, ভেরিফাই করতে বলতেছে। গেট তো কি এটা, একটা কোড গেছে মনে হয়, মোবাইলে কোনো কোড গেছে তো আসছে না স্যার, যে আদারওয়াইজ ভেরিফাই করি। আসছে নাই স্যার। ইউজ ইওর ফোন, ট্যাবলেট, সিকিউরিটি ইভেন্ট। আচ্ছা, এটা এইভাবে না করে আমরা এখানে পাসওয়ার্ড দিই। হ্যাঁ, ইমেল দিছি, এখানে পাসওয়ার্ড দেই, এই পাসওয়ার্ডটা দেই, এর পাসওয়ার্ড আবার দিতে, এর পাসওয়ার্ড টাইপ করতে বলছে। হ্যাঁ, এখানে পেস্ট, হ্যাঁ পেস্ট করলে নিচ্ছে এখানে অপশন, তো সাইন আপে ক্লিক করি। এটা আমি নেভার দিয়ে দিলাম। স্যার এটা আমি যখন আবার ঢুকবো স্যার, তখন কি আবার ওই চাইবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সকল চাইতে পারি। আচ্ছা, এখন কি বলছে, লেটস ব্রিং ইওর আইডিয়া টু লাইফ। বুঝতে পারছেন, অ্যান্সার সাম কোয়েশ্চন টু গেট দ্য বেস্ট টুল ফর হোয়াট ইউ আর ক্রিয়েটিং। কিছু কোশ্চেন অ্যান্সার করতে বলছে, যে গেট স্টার্টেড অথবা ক্রিয়েট ফর এ ক্লায়েন্ট। যদি আপনি নিজের জন্য করতে চান গেট স্টার্ট, যদি ক্লায়েন্টের জন্য করতে চান তাহলে ক্লিক করতে হবে। তো নিজের জন্যই করেন, এখানে ক্লিক করলাম। এর আগে কি আগের ওয়েবসাইট এরকম বলছিল, বলে নাকি? হ্যাঁ স্যার। একটু পার্থক্য হতে পারে। উনি বলছে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট আর ইউ ক্রিয়েটিং, কোন ধরনের ওয়েবসাইট চাচ্ছেন আপনি। আপনি বলেন ব্লগ সাইট। বুঝতে পারছেন, ব্লগে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম, তারপরে বলছে হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাড টু ইয়ার ওয়েবসাইট, আপনি কি অ্যাড করতে চান, ব্লগ নাকি চ্যাট নাকি ফর্ম, কোনটা অ্যাড করতে চান। যদি অ্যাড করতে না চান এগুলা, তাহলে আপনি এখানে স্কেপের একটা অপশন আছে, স্কেপ বাদ দেওয়া, মানে এগুলো অ্যাড করতে চাচ্ছেন না, স্কেপ করতে পারবেন এখানে। এটা স্কেপ করে দিলাম আমি। স্যার আমরা ব্লগে যাবো না স্যার? না, ওটা একটু আলাদা টুলস ব্যবহার করতে হয়, লাগবে না এটা। বলছে হ্যাভ ইউ ক্রিয়েটেড এ ওয়েবসাইট বিফোর, উনি বলছে আগে কি ওয়েবসাইট তৈরি করছেন, কি বলেন যে তৈরি করছে, আপনি এখানে এটাও স্কেপ করে দিতে পারেন। হ্যাঁ, স্কেপ করে দিতে পারেন। বা এখানে যদি আই হ্যাভ ক্রিয়েটেড, আই বিল পার্সোনাল, আই ক্রিয়েট ম্যানি, দিস ইজ মাই ফার্স্ট টাইম, হ্যাঁ এটা ক্লিক করতে পারেন। এই কোশ্চেনগুলো আবার অ্যাভয়েড করতে পারেন। বুঝতে পারছেন, ওরা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এগুলো অ্যাভয়েড করতে পারেন। ফার্স্ট টাইম লিখে দেন, অ্যাভয়েড করে দেন, সমস্যা নাই। এটা আরো কোশ্চেন চাইতে পারে, দরকার নাই। স্কেপ করলাম, দেখতেও পারেন এখানে। এখানে বলছে চুজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর ওয়েবসাইট, আগেরটার মতো আসছে তাই না। চুজ হাউ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর ওয়েবসাইট, লেট উইক্স টু ক্রিয়েট ইউর ওয়েবসাইট। এটা এটা উইক্সকে ক্রিয়েট করতে দিবেন ওয়েবসাইট। এটা ক্রিয়েট ওয়েবসাইট উইথ দ্য উইক্স এডিটর, এটা এডিটর আছে ওইটা করতে পারেন। দুইটা যে করে একটাতে আপনি স্টার্ট করতে পারেন। আপনি এটাতে স্টার্ট করবেন। হ্যাঁ, থিম আছে, এটাতে স্টার্ট করবেন। স্টার্ট করে ক্লিক করলাম। এটা একটু ভিন্ন না, এখানে কি স্যার এখানে কি স্যার এইটা ফ্রি ওইটা পে এরকম আছে না? এখানে না, এখানে অপশন আছে, আসবে অপশন পরে। এখানে ফ্রি অপশন, এখানে না, এই অপশন নাই, দেখাবে কোথায় ফ্রি কোথায় ফ্রি দেখাবে। এই ওয়েবসাইট অনেক ভারী, তো অনেক ওয়েবসাইট গুলো আসলে একটু সময় লাগে। পার্সোনাল যে ওয়েবসাইট এটা কিভাবে তৈরি করে স্যার? এটাই তো পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতেছে আমরা। এটা তো
তো বিভিন্ন চলে যে এমনি থাকে না যে নিজস্ব যে বিভিন্ন কোম্পানির যে ওয়েবসাইট থাকে ওগুলো Okay. কি করবে? ওগুলা কিনতে হয়, ডোমেন কিনতে হয় ওগুলা, হ্যাঁ আমি শেখাবো নি কিভাবে করতে হয়। এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম ওগুলো অফ কি টাকা দিয়ে করতে হয় না স্যার? হ্যাঁ টাকা দিয়ে করতে হয়, হ্যাঁ। আচ্ছা এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার ব্লগ, ব্লগের নাম কি, এখানে বলছে এয়ার দ্য নেম অফ ইয়ার ব্লগ, বুঝতে পারছেন, ব্লগের নাম দিতে হবে এখানে, ব্লগের নাম দিবেন কি বেলাল এসইও এক্সপার্ট, দিয়ে এটা দিলে নাই কিনা, এটা দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। বলছে টু ইম্পোর্ট কন্টেন্ট কপি অ্যান্ড পেস্ট ইউর লিঙ্ক, আপনার যদি কোনো কন্টেন্ট থাকে ওটা কপি পেস্ট করতে হবে, এটা দরকার নাই, এটা আপনি স্কিপ করে দেন। এখন চাচ্ছে এখানে লোগো চাচ্ছে, বুঝতে পারছেন, স্যার লোগো চাচ্ছে, লোগো আপনি দেখেন, এটা স্কিপ করে দেন, নেক্সটে ক্লিক করেন, দরকার নেই এটা, ওয়েবসাইট তৈরি হচ্ছে। এবার বলতেছে পিক এ থিম ইউ লাইক, এখানে অনেক থিম আছে, আপনি কোনটা তৈরি করতে চান, এই কালারে না এই কালারে, কোন কালারে তৈরি করতে চান, হ্যাঁ থিম দেওয়া আছে, আপনি এটার মধ্যে ক্লিক করেন, কন্টেন্ট ক্লিক করলাম। এখানে একবার তৈরি করে রাখলে পরবর্তী আর তৈরি করতে হবে না, এখানেই শুধু পরিচিত দিতে হবে পরবর্তী সময়। একবার তৈরি করলে লাইফ টাইম। এগুলো অনেক বড় বড় ওয়েবসাইটে, সেগুলো অনেক অনেক সব ওয়েবসাইটে কিন্তু এরকম ইনফরমেশন চায় না, হ্যাঁ এই সমস্ত ওয়েবসাইটের আসলে মূলত কাজটা কি? আপনার কাজ কি, এখানে ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে বাইরেকে একটা ব্লগ সাইট তৈরি করে দিবেন। সেটাই এখানে বায়ারের এইটা দিবে, এর মূল কারণ কি, কি কারণে এখানে এরা তাদের লিঙ্ক গুলো ই করবে, পাবলিশ করবে? তাদের ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং আনার জন্য। এই সমস্ত ওয়েবসাইটে কি বহুত ভিজিটর আসে? হ্যাঁ এগুলো করলে তাদের ওয়েবসাইট গুগল র্যাঙ্কিং নেবে। আচ্ছা এখানে দেখেন একটা বিষয় বলছে পিক ইয়ার ফেভারিট হোম পেজ থিম, মানে হোম পেজটা কেমন হবে, এখানে এগুলো দেওয়া আছে কেমন করতে চান আপনি, এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা স্কেপ করতে পারেন, বুঝতে পারছেন। সাপোজ আমাদের হোম পেজটা এরকম নেব, আমরা এটা এটা ক্লিক করলাম, তাহলে ক্যামেরা ওয়ালাটা দেন না কেন? তারপর বলছে অ্যাড টু ইয়ার সাইট, এই এখানে পেজ আছে, পেজগুলো কেমন হবে পেজ দিতে পারেন আপনি, এখানে একটা ব্লগ পেজ পেজ দেবেন, এবাউট এখানে এই যে ব্ল্যাঙ্ক পেজ নেন একটা, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে এই সাইডে ক্লিক করি আমরা। এই ওয়েবসাইট একটু কমপ্লেক্স বুঝছেন, অনেক স্টেপ, বাট সবগুলোতে এরকম স্টেপ নেই। অনেক সময় লাগতেছে। এখানে আপনি বুঝতে পারবেন কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, প্রয়োজন হলে অ্যাকসেপ্ট নেক্সটে ক্লিক করবেন, প্রয়োজন না হলে স্কেপ স্কেপ করে যাবেন। স্কেপ মানে বাদ দেওয়া, হ্যাঁ স্কেপ অথবা স্কিপ বলে, এটা স্কিপ, স্কেপ অথবা স্কিপ।
এটা আবার শেষ করতেছি। স্যার এই ভিডিও ক্লাসটা স্যার 40 মিনিট পর পর অফ হয়ে যায় কেন স্যার? এটা রেস্ট দেওয়ার জন্য আপনাদের একটু, এটা কি আপনি ইচ্ছে করে করেন না এমনি এটা স্যার? না এটা সেট আপে, এটা ইয়ে হচ্ছে আপনার জুমের সেট আপে এরকম। এটা ফ্রিতে নিলে এরকমই হবে। আচ্ছা এটা আমরা স্কেপ করে দিই, এটা স্কেপ করে দিলাম, এটা স্কেপ করি। ফ্রিতে ব্যবহার করে গেলে তো টাকা পেমেন্ট করে নেওয়ার দরকার আছে, হ্যাঁ? 40 মিনিট কি কম সময় না, অনেক সময় তো। হ্যাঁ আসলে এটা ভারী আসছে তো, এই যে পেজ লোড দিতে সময় লাগতেছে। আচ্ছা এর মধ্যে আমি অন্য একটা সাইডে দেখাই, হ্যাঁ সহজ একটা সাইডের মধ্যে দেখাই, বুঝতে পারছেন? সহজ একটা সাইডে দেখাই, সহজ সাইডে দেখাই, সহজ সাইডে সহজ সাইডে হচ্ছে googlesite.com, বুঝতে পারছেন? এটাতে ক্লিক করবেন, সহজ সাইডে দেখাই, এটাতে ক্লিক করবেন, এখানে এটা পেস্ট করবেন, দেখেন এখানে এই যে ব্ল্যাঙ্ক পেজে অপশন আছে, ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করবেন। অন্যটা দেখাচ্ছি কিন্তু বুঝছে না, এটা তার ওই যে ডোমেইন তৈরি করতে হবে না। এখানে টাইটেল যাচ্ছে, টাইটেল দিবেন, এখানে টেক্সট দিবেন, এর টেক্সট বক্স আছে, এখানে ক্লিক করে এখানে নিয়ে আসেন টেক্সট বক্স। এখানে আর কিছুই লাগে না, ডাইরেক্ট চলে যাবে। হ্যাঁ এই টেক্সট বক্স চলে আসছে, আমরা লেখাগুলো নিয়ে আসি এখান থেকে। এখানে স্যার অ্যাকাউন্টের জন্য সাইন আপ টেন আপ কিছুই লাগবে না। না এখন লাগবে না, এখানে পোস্ট দিলাম, এই টাইটেলটা কপি করি, এটা এখানে দিয়ে দেই, এটা চাইলে আমরা এটা বড় করতে পারবো, এই যেখানে অপশন আছে বড় করা, বোল্ড করলাম, এটা বড় করার অপশন আছে, বড় করে দিলাম। এই টাইটেল আবার এখানে দিতে হবে, দিয়ে দিছি। এখানে যে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম, এই যে পাবলিশ এটা হয়ে গেছে, এখানে এই যে পাবলিশে ক্লিক করলাম। এই নিচে দেখেন ভিউ অপশন আছে, হ্যাঁ ভিউ চলে গেছে, তারপর পাবলিশে ক্লিক করি, এই যে গট ইট। আহা কি হলো এটা, আচ্ছা এটা দেখাচ্ছে, এটা আমরা এই যে পাবলিশে ক্লিক করি, এটা গট ইট ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করি। আরে হচ্ছে কেন, আচ্ছা আমি নতুন 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 করে পোস্ট দিই, আমরা নতুন করে পোস্ট দিয়ে দেবো। আবার এখানে যাই, এটা কপি করি, এখানে রাখি, এটা ব্ল্যাঙ্কে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক, আর এটা এই যে এখানে আছে এটা, হ্যাঁ এখানে পুরো এখানে টেক্সটটা বক্সটা নিয়ে আসে, এখানে চলে আসছে, পুরো আর্টিকেলটা নিয়ে এসে আমরা আর্টিকেল নিয়ে আসলাম, এখানে আসলাম, এখানে এটা পেজে দিলাম, এখানে টাইটেলটা আমরা কপি করে এখান থেকে কাট করে নিলাম, বুঝতে পারছেন? এখানে আমরা টাইটেলটা দিব, এখানে টাইটেলটা দিলাম, এখানে এটা আমরা বড় করে দিই, তার ভালো দেখাবে। এখানে এখানে আবার টাইটেলটা এখানে দিতে হবে, দেওয়ার পরে এই যেখানে পাবলিশে ক্লিক করবেন, এই যে বলছে এখানে এটা দেখাচ্ছে, হ্যাঁ তারপরে পাবলিশে ক্লিক করলাম,
এই যে এখানে ভিউর অপশন আছে, ভিউ, এখানে ক্লিক করলাম, এই দেখেন পোস্টে দেখাচ্ছে, কাজ শেষ। এটা কপি করলাম, এটা আমরা বাইরের জন্য লিঙ্কটা রেখে দিই। এটা কত সময় লাগছে কি? হ্যাঁ, এটা সহজে হয়ে গেল না? আপনি করলে তো স্যার সহজ, আমাদের কাছেই তো স্যার কঠিন লাগে। আচ্ছা, এটা এখন আবার দেখি, কুইক্স, এখন এটা আপলোড নিচ্ছে, এটা ভারী তো এটা। আচ্ছা, আরেকটা সাইডে করে দেখাই, এই যে এটাতে করে দেয়, ব্লগারে করে দেখাই, ব্লগার এটা কি হচ্ছে স্যার? এই সময় লাগবে এটা, যে ব্লগার করে দেখাই, যে ব্লগ স্পট, এটা কপি করলাম, কপি করে এটা আপনার জিমেলটা ওপেন থাকতে হবে, হ্যাঁ, এই ব্লগে করতে হবে। এখানে পেস্ট করলাম, এখন বলছে ক্রিয়েট এ ইয়ার ব্লগ, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন, এই ব্লগের এখন করতেছে ক্রিয়েট ইওর ব্লগ। এখানে কোনটাতে করবেন, কোন জিমেলে করবেন, এটা সিলেক্ট করে দিতে হবে। এই জিমেলটা দিলাম, এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ড দিছিলেন, ভুলে গেছি, পাসওয়ার্ড দিছিলেন তো আপনি, পাসওয়ার্ডটা এখানে দিছেন আপনি। স্যার পাসওয়ার্ডটা আবার পাঠাতো। ওই পাসওয়ার্ড আপনার নতুন করে আবার দিছিলেন না স্যার? ওটা নাই, এখানে আপনার জিমেলে পাসওয়ার্ড চাচ্ছে। কি জানি ছিল বলেন তো, বলেন তো জিমেল পাসওয়ার্ডটা কি, বলেন আমাকে। GAJTI GAJTI 1994। 1994। এখানে টাইটেল চাচ্ছে, বুঝতে পারছেন তো? টাইটেল কি? বেলাল এসইও এক্সপার্ট, বুঝতে পারছেন? তারপর নেক্সট এ ক্লিক করলাম, এখানে কি চাচ্ছে? অ্যাড্রেস চাচ্ছে, বুঝতে পারছেন? এই যে ইউআরএল, এখানে দিলাম বেলাল এসইও এক্সপার্ট। এখানে এটা দিলে কি নেবে বলেন তো? না স্যার, এটা তো ছোট হাতের লাগবে স্যার সব। ওকে, হ্যাঁ, বিএলএল বেলাল এসইও এক্সপার্ট। দেখেন এই যেখানে অ্যাভেলেবল দেখাচ্ছে, বুঝতে পারছেন? এটা অ্যাভেলেবল। ক্লিক করলাম, এখানে ডিসপ্লে নেম চাচ্ছে, এখানে দিবেন বেলাল এক্সপার্ট। এসইও এক্সপার্ট, স্যার মিথ্যা কথা না। হয়ে যাবেন তো এক্সপার্ট, শিখলে হয়ে যাবেন আস্তে আস্তে। দেখেন আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা ওয়েবসাইট নাম। এখানে আমরা একটা পোস্ট দেব, এখন এই যে নিউ পোস্ট অপশন আছে, এখানে ক্লিক করব, এখানে টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে। টাইটেল আমরা এখানে নিয়ে আসি, এটা পুরোটা কপি করলাম, এটা আমরা পুরোটা এখানে পোস্ট দিলাম, পোস্ট দিয়ে হচ্ছে আমরা এটা কাট করে নেই, টাইটেল দিয়ে দেব, দিয়েছি। এটা পাবলিশ অপশন আছে, পাবলিশ, এখানে ক্লিক করবেন, এই কনফার্ম ব্লগ এখানে ক্লিক করেন, এই যে এটা পোস্টে এখানে দেখাচ্ছে। কারণ এই যে এখানে অপশন আছে, এই যে ভিউ, এটার উপর কার্সর রাখবেন, এখানে অপশনে ভিউ, এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এইটা দেখাচ্ছে। এই যে এই লিংকটা নেবেন, কপি করবেন, এখানে রেখে দেবেন। এটাও কি সহজ না আগের দুটো থেকে? ওকে, তো হচ্ছে আশা করি হচ্ছে আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে পারবেন, না পারার কোনো কিছু না, এটা সময় লাগতেছে। এই সবগুলোতে আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, যে লিস্ট আমি দিয়ে দিচ্ছি সবগুলোতে চেষ্টা করবেন আপনারা। স্যার আমি স্যার যে কয়টা করলেন ও কয়টা তো স্যার আমি ঢুকলে এমনি ঢুকে দেবো, ওখানে তো করা লাগবে না। না, করা লাগবে না, এখন আপনি সাইন ইন করলেই হবে। হয়তো কোনো ওয়েবসাইট ইনফরমেশন একটু কম চাই, বেশি চাই, আপনারা দেখবেন কে কিভাবে চাচ্ছে ইনফরমেশন গুলো, বুঝতে পারছেন? এই লিস্ট আমি দিয়ে দিচ্ছি, এখন মনে হয় পারবো স্যার। ব্রাউজে ক্লিক করলাম, এখানে 5.0 দিচ্ছি এটা, তাহলে ভিডিওটা বন্ধ করি।